বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনসা। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে শুরু হবে এইটা দিয়ে, যেমন নানের পরে নান অফ মাই ফ্রেন্ডস, অর্থাৎ নানের পরে যদি প্লুরাল থাকে, নান অফ দি বুকস, নান অফ মাই ফ্রেন্ডস, নান অফ দি শপস, প্লুরাল। নান অফ দি শপস ওয়ার ওপেন, দোকানের কোনো দোকানই খোলা ছিল। নান অফ দি শপস, আবার ওয়াজ ওপেনও কিন্তু হবে, অর্থাৎ সিঙ্গুলার বা প্লুরাল দুটো ভার্বই নেয়। নান অফ দি, যেমন নান অফ দেম আর কামিং, ওদের কেউ, নান অফ দেম আর কামিং, তাদের কেউ আসছে না। আবার নান অফ দেম ইজ কামিংও হয়, দুটোই রাইট। অর্থাৎ ফর্মুলাটা হচ্ছে নান অফের পর, নানের পরে যদি প্লুরাল ওয়ার্ড থাকে, ভাব দুটোই হতে পারে, সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, সেটা কাউন্টেবলের ক্ষেত্রে। নান অফ দি, যেমন নান অফ দি বয়েজ ইজ কামিং, আর কামিং দুটোই হয়। নান অফ দি বয়েজ আর কামিং, বালকদের কেউ আসে। কিন্তু যদি আনকাউন্টেবল হয়, সবসময় ইজি হবে বা সিঙ্গুলার হবে। নান অফ মাই মানি ওয়াজ স্টোলেন বা ইজ স্টোলেন, নান অফ ইট ইজ ইয়োরস, এরকম হবে। দেখো এবার সেকেন্ড রুল, যেমন মাছ, আমরা মাছ মানে অনেক, মাছ আমরা ব্যবহার করি অনেক। যেমন সাধারণত স্পোকেনে মাছ কিন্তু নেগেটিভে বা কোশ্চেনে বসে, পজিটিভে সাধারণত মাছ স্পোকেনে বসে না। তার পরিবর্তে আমরা এই লট অফ ব্যবহার করি, যেমন আই স্পেন্ড এ লট অফ মানি, বা আই হ্যাভ স্পেন্ড, আমি খরচ করেছি এই লট অফ মানি বললে ভালো হয়। পজিটিভে আই ডিডন্ট স্পেন্ড বা আই ডিডন্ট স্পেন্ড মাস মানি, সেটা নেগেটিভে ঠিক আছে। স্পোকেনের ক্ষেত্রে মাসটা আমরা সাধারণত পজিটিভে ব্যবহার করি না। যেমন আই হ্যাভ মাস মানি, এটা বলার চেয়ে আই হ্যাভ এ লট অফ মানি বলাটা ভালো স্পোকেনে আর কি, এটা ভালো হয় আর কি। এইবার দেখো উই ডোন্ট ইউজ নিড অফ, এখানে দেখো আমরা অল বোথ হাফ, যেমন আমি বলছি অফ এ আগে হয়েছে, অফ ছাড়া অফ দিয়ে দেখো দুই রকম। যেমন আমি যদি মোস্ট স্টুডেন্টস ডোন্ট লাইক এক্সাম, বেশিরভাগ স্টুডেন্টরা পরীক্ষা পছন্দ করে না, মোস্ট স্টুডেন্টস, কিন্তু এটা কোথাকার বোঝা গেল না। কিন্তু মোস্ট অফ দি স্টুডেন্টস অফ কাটোয়া কলেজ, এটা নির্দিষ্ট করে যদি বলা হয় যে কোথায়, মোস্ট অফ দি স্টুডেন্টস অফ কলকাতা, নির্দিষ্ট, তাহলে অফ দিতে হয়। মোস্ট অফ দি স্টুডেন্টস অফ কলকাতা ডোন্ট লাইক এক্সাম, তারা পরীক্ষা পছন্দ করে না। ওরা বলছে অফ দিতে গেলে তোমাকে নির্দিষ্ট করতে হয়। যেমন সাম স্টুডেন্টস আর কামিং, কিছু স্টুডেন্টস আসছে, এখন কোথাকার জানি না। সাম অফ দিলাম, মাই স্টুডেন্টস, অফ দিলে নির্দিষ্ট করে, সাম অফ মাই স্টুডেন্টস আর কামিং, আমার কিছু স্টুডেন্টস আসছে, তখন কিন্তু নির্দিষ্ট হলে অফ দিয়ে। কিন্তু দেখো এখানে তিনটে ওয়ার্ড আছে, যেমন অল বোথ আর হাফ। অল অফ মাই ফ্রেন্ডস লিভ ইন কলকাতা, অল অফ, আবার অফ যদি তুমি নাও দাও তাহলে এটা রং হয় না, অলের পরে অফ না দিলে অল মাই ফ্রেন্ডস লিভ ইন কলকাতা, এটা হয়। যেমন হাফ অফ দিস মানি ইজ মাইন, এর অর্ধেকটাকে আমার, হাফ দিস মানি। যেমন বোথ অফ মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের দুই, বোথ অফ মাই প্যারেন্টস আর টিচার, এটা বোথ অফ। আবার বোথ মাই প্যারেন্টস, বোথের পরে অফ না দিলেও চলে, বোথ, অল আর হাফ, এরপর অফ না দিলে অফ দিলেও হবে, কোনো অসুবিধা নেই, একই নর্মাল। অল, এভরি অ্যান্ড হোলের মধ্যে আমি পার্থক্য পড়াচ্ছি। সাধারণত দেখো ডু নট নর্মালি ইউজ অল টু মিন এভরিবডি আর এভরিওয়ান, জিনিসটা কীরকম। অল সাধারণত আমরা দেখো এভরিবডি এনজয়েড দি পার্টি, এভরিবডি লাভস টু সিং, এভরিবডি লাভস টু ডু দিস। এখন এভরিবডি আমরা বলি এভরিবডি এনজয়েড দি পার্টি, সবাই এনজয় করেছিল, কিন্তু এখানে ইংলিশে বলা যাবে না অল এনজয়, অল একা বসে না। যদি বলতাম অল অফ আস এনজয়েড দি পার্টি, তাহলে আবার ঠিক ছিল। অল সাধারণত এখন, যেমন অল আর হ্যাপি না, এভরিবডি ইজ হ্যাপি, এভরিবডি ইজ হ্যাপি হয়, কিন্তু অল অফ আস আর হ্যাপি।
অল ইজ হ্যাপি, অল আর হ্যাপি এরকম হয় না, অল একা বসে না। আমি আবার বলছি, দেখো লক্ষ্য করো এখানে যেমন অল আর এভরিথিং জিনিসটা এরকম আমি বলছি, এক্সাম্পল দিয়েছি। অল উই ডু নট ইউজ অল অ্যালোন, অলের সঙ্গে অল আই ক্যান, অল ইউ নিড এরকম চলে। অল আই উইল ডু অল আই ক্যান টু হেল্প, অল আই ক্যান এরকম বলা যায়। আবার আই উইল ডু এভরিথিং আই ক্যান টু হেল্প, এভরিথিং একা বসবে। যেমন এরকম ভুল ইংলিশ বলো অনেকে, যেমন হি থিঙ্কস হি নোজ এভরিথিং, এটা রাইট, হি নোজ এভরিথিং, কিন্তু হি নোজ অল এরকম হয় না, সে সব কিছু জানে, কিন্তু ইংলিশে বলা যাবে না হি নোজ অল, এটা রং। অল থিংস বলো তাহলে ঠিক, অল একা বসবে না, হি নোজ অল থিংস তাহলে আবার রাইট ইংলিশ। আওয়ার হলিডে ওয়াজ এ ডিজাস্টার, এভরিথিং ওয়েন্ট রং, এভরিথিং ওয়েন্ট রং সব কিছু মানে ভুল হয়ে গেছিলো বা খারাপ হয়ে গেছিলো, এভরিথিং ওয়েন্ট রং, কিন্তু অল ওয়েন্ট রং হবে না, অল থিংস ওয়েন্ট রং সেটা হয়। আবার অল অ্যাবাউট একটা এক্সপ্রেশন ইউজ করতে পারে, দে টোল্ড আস অল অ্যাবাউট দেয়ার হলিডে, তারা তাদের হলিডে সম্বন্ধে আমাদের বললো। উই অলসো ইউজ অল টু মিন দি অনলি থিং, অল আই হ্যাভ ইটেন, মানে দি অনলি থিং দ্যাট আই হ্যাভ ইটেন, তাকে আমরা বলি অল আই হ্যাভ ইটেন ইজ এ স্যান্ডউইচ, এটা স্যান্ডউইচ ছাড়া কিছু। দ্য অনলি থিং আই হ্যাভ ইটেন টুডে ইজ এ স্যান্ডউইচ, স্যান্ডউইচই একমাত্র জিনিস আমি খেয়ে। এখানে দেখো অল আর হোলের মধ্যে পার্থক্যটা আমি ক্লিয়ার করি। এমনি ধরো অল যেমন আমরা বলি যে, যেমন আই হ্যাভ রেড অল দি, আমি যদি বলি এই বইটার পুরোটা আমি পড়েছি, আই হ্যাভ রেড অল দি বুক, অল দি বুক মানে বইটির পুরোটা, অল দি, অলের পরে দি বসে। কিন্তু এইটাই যদি বলে আই হ্যাভ রেড দি হোল বুক, দি হোল বুক মানে বইটির পুরোটা, দি হোলের আগে দি বসে কিন্তু অলের পরে দি বসে। ভালো করে দেখো, আই হ্যাভ রেড পুরো বইটা বলে আই হ্যাভ রেড অল দ্য বুক, আর আই হ্যাভ রেড দি হোল বুক একই জিনিস দুই ভাগে বললাম। দি হোল বুক হোলের আগে দি বসে কিন্তু অলের পরে, তবে টাইমের ক্ষেত্রে আবার কিন্তু দরকার অলের পরে দি বসে না। যেমন যে কোনো, ইট ইজ রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং অল ডে, অল দি ডে হয় না, যে অল মর্নিং, আই ওয়াজ বিজি অল মর্নিং, অল দি মর্নিং হয় না, অর্থাৎ অল মর্নিংটা টাইম, অল সামার, অল ইভিনিং এরকম অলের পরে যদি অল ডে সারাদিন, কিন্তু দি হোল ডে হবে, দি হোল মর্নিং হবে, হোলের পরে, হোলের আগে দি বসতেছে সব সময়, কিন্তু অলের পরে টাইম বসালে কিন্তু আবার দি বসে না। এবার চলো এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি বলছি যে শি হ্যাজ লিভড হার হোল লাইফ, হোলের আগে হার বসলো, তার সারা জীবন ইন কলকাতায় বসলো। অথবা শি হ্যাজ লিভড অল হার লাইফ, অলের পরে হার বসলো ইন কলকাতা। তারপরে যেমন আমরা এ হোল বসি, হি এট এ হোল প্যাকেট অফ বিস্কিট, একটা প্যাকেট। এখানে দেখো আনকাউন্টেবলে উই ডু নট নর্মাল ইউজ হোল বসে না, হোলটা সাধারণত আনকাউন্টেবলে বসে না, যেমন হোল ওয়াটার হয় না, এরকম হয় না। আই হ্যাভ ড্রাঙ্ক অল দি ওয়াটার ইন দি, বটলের মধ্যে সবটুকু জল আমি খেয়ে ফেলেছি। আই হ্যাভ স্পেন্ড অল দি মানি, সমস্ত টাকা আমি খরচ করে, দি হোল মানি হবে না, মানিটা আনকাউন্টেবল, আমরা বলি রুপিস কাউন্টেবল, ডলার কাউন্টেবল। উই সে এভরি ডে, এভরি মানডে, এভরি 10 মিনিটস, এটা এভরি 2 উইক, 2 সপ্তাহ পর পর, যেমন আই গো টু কলকাতা এভরি 2 উইকস, 2 সপ্তাহ পর পর এরকম আমরা বলি। দেয়ার ইজ এ বাস এভরি 10 মিনিটস, 10 মিনিট পর পর বাস আছে, দেয়ার ইজ এ বাস এভরি 10 মিনিটস। উই গেট পেইড এভরি 2 উইকস, 2 সপ্তাহ পর পর আমরা পেইড হয়, টাকা পাই। আমি আবার বলছি অল ডে হয়, ডের আগে দেখুন টাইম থাকলে অলের পর দিবেন, আগেই বলেছি, কিন্তু দি হোল ডে হয়, এটা আগেই বলেছি। যেমন আই ওয়াজ বিজি দ্য অল ডে, কিন্তু দি হোল ডে। উই স্পেন্ড অল ডে আর দি হোল ডে অন দ্য বিচ, এরকম। অল উইক, অল মর্নিং এরকম হয়, কিন্তু দি হোল মর্নিং হয়। এবার দেখুন অল দি টাইম আর এভরি টাইম, অল দি টাইম মানে সবসময়, এভরি টাইম মানে প্রত্যেকবার,
শি ইজ অ্যাট হোম অল দি টাইম, সে সবসময় বাড়িতেই থাকে, মানে অলওয়েজ, শি ইজ অলওয়েজ অ্যাট হোম, আর শি ইজ অ্যাট হোম অল দি টাইম একই মানে। আবার এভরি টাইম আই সি ইউ, আমি যতবার তোমাকে দেখি, ইউ লুক ডিফারেন্ট, তুমি অন্যরকম তোমাকে লাগে, মানে এভরি টাইম মানে ইচ টাইম, অন এভরি অকেশন, সবসময় করতে পারে। এবার দেখো এখন লাস্ট চ্যাপ্টারে আমি বলছি ইচ অ্যান্ড এভরির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইচ অ্যান্ড এভরি, ইচ মানে প্রত্যেকে, এভরি মানে প্রত্যেকে, কিন্তু পার্থক্য আছে। ইচটা আমরা ব্যবহার করি, ইচ মানে বোঝাচ্ছে সেপারেটলি, ওয়ান বাই ওয়ান বলতে গেলে ইচ বোঝায়, ইচ যে কোনো ব্যাপারে, যেমন স্টাডি ইচ সেন্টেন্স কেয়ারফুলি, ইচ মানে ওয়ান বাই ওয়ান, একটা একটা করে সেন্টেন্স কেয়ারফুলি, খুব সতর্কতার সঙ্গে পড়াশোনা করো। আর এভরি বলতে আমরা বোঝাই সাধারণত, এভরি মানে সিমিলার টু অল, এভরি আর অল একই জিনিস। যেমন এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, প্রত্যেক সেন্টেন্সেরই একটা ভার্ব আছে, মানে অল সেন্টেন্সেস হ্যাভ মাস্ট হ্যাভ এ ভার্ব, অল সেন্টেন্সেস আর এভরি সেন্টেন্স, যেমন এভরি স্টুডেন্টস শুড স্টাডি, প্রত্যেকটা স্টুডেন্ট শুড, প্রত্যেকের মানে তার মানে কিন্তু সবার, এভরি স্টুডেন্ট শুড স্টাডি হার্ড, আর অল স্টুডেন্টস শুড স্টাডি হার্ড, অল আর এভরি একই, কিন্তু অলটা প্লুরাল, এভরি সিঙ্গুলার, এই পার্থক্য। আবার দেখো ইচ আমরা বসি, ইচ বসাই সাধারণত স্মলার নাম্বার, অল্প সংখ্যক হলে ইচ বসে, আর বেশি সংখ্যক হলে এভরি বসে। কীরকম, দেয়ার আর 4 বুকস অন দি টেবিল, টেবিলে 4টে বই আছে, ইচ বুক ওয়াজ এ ডিফারেন্ট কালার, প্রত্যেকটা বই আলাদা রঙের। বাট এভরি ইজ বলেছি ফর লার্জ নাম্বার, যেমন রাম লাভস রিডিং বুক, রাম বই পড়তে ভালোবাসে। হি হ্যাজ রেড এভরি বুক ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে যত বই আছে সবগুলোই সে পড়েছে, মানে অল দি বুকস ইন দি লাইব্রেরি, সেখানে হি হ্যাজ রেড এভরি বুক, এভরি হচ্ছে লার্জ নাম্বার, অনেক সংখ্যা হলে এভরি বসে। আবার দেখো ইচ আমরা বসি কখন, ফর 2 থিংস, দুটো জিনিস হলে কিন্তু ইচ বসে, এভরি বসে না। যেমন ইন এ ফুটবল ম্যাচ, একটা ফুটবল ম্যাচ কী হবে, ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স, প্রত্যেকটা টিমের 11 প্লেয়ার্স আছে, ইচ টিম, এখানে কারণ দুটো টিম আছে, এখানে এভরি বসবেন, এভরি টিম হবে না, ইচ টিম হ্যাজ 11 প্লেয়ার্স। কিন্তু এভরি আমরা বসাই যখন হাউ অফেন বোঝাতে, কত ঘন ঘন, যেমন বাস কত ঘন ঘন যায়, হাউ অফেন ডু বাসেস রান, তখন দুটো দেয়ার ইজ এ বাস এভরি 10 মিনিটস, এভরি 10 মিনিটস মিনি 10 মিনিট পর পর, কিন্তু ইজ 10 মিনিটস হবে না। যেমন আমি 2 সপ্তাহ পর পর কলকাতা যাই, আই গো টু কলকাতা এভরি 2 উইকস, এভরি 2 উইকস, নট ইজ 2 উইকস হবে না, এভরি মানে, যেমন টেক দিস মেডিসিন এভরি 5 আওয়ার্স, 5 ঘন্টা পর পর ওষুধটা খাবে, ইংলিশ কি, এভরি 5 আওয়ার্স, নট ইজ 5 আওয়ার্স, সেটা হবে না। তারপরে দেখো আমরা এভরি একা বসে না, কিন্তু ইজ একা বসতে পারে। যেমন ইজ কীরকম, নান অফ দি রুমস ওয়াজ সেম, রুমগুলোর কোনোটাই এক ছিল না, ইচ ওয়াজ ডিফারেন্ট, ইচ একা বসল, ইচ প্রত্যেকে আলাদা, মানে ইচ রুম ওয়াজ ডিফারেন্ট সেটা না বলে ইচ ওয়াজ ডিফারেন্ট। আর এভরির ক্ষেত্রে এভরি ওয়ান বসাতে হয়, এভরি একা বসে না, এভরি বডি, এভরি বুক, এভরি স্টুডেন্ট, এভরি একা কখনো বসে না। সে হ্যাভ ইউ রেড অল দিস বুকস, ইয়েস এভরি ওয়ান, এভরি একা বসে না। আবার দেখুন আমরা বলি ইচ অফ আস, ইচ অফ ইউ, ইচ অফ তোমাদের প্রত্যেকে, ইচ অফ হয়, কিন্তু এভরি অফ হয় না, এভরি ওয়ান অফ হবে, এভরি ওয়ান অফ আস, এভরি ওয়ান, কিন্তু ইচ অফ দি বুকস ইজ এ ডিফারেন্ট কালার, ইচ অফ হয়। আর এইটাই যদি বলতাম এভরি ওয়ান আই হ্যাভ রেড এভরি ওয়ান অফ দোজ বুকস, ওই বইগুলোর প্রত্যেকটা আমি পড়েছি। আবার দেখো ইচের কিন্তু আমরা 3টে পজিশন হয়, ইচে ফ্রন্টে বসে, মিডিলে বসে, এন্ডে বসে, কিন্তু এভরি এই নিয়ম ফলো করে না। কীরকম, ইজ দেখো প্রথমে বসে, ইজ স্টুডেন্ট ওয়াজ গিভেন এ বুক, প্রত্যেকটা স্টুডেন্টকে একটা করে বই দেওয়া হয়েছে, বা দি স্টুডেন্টস ওয়ার ইচ, মিডিলে বসলো, ইচ গিভেন এ বুক, স্টুডেন্টসদের প্রত্যেককে একটা করে বই দেওয়া। অথবা আর একটা, দিস অরেঞ্জেস কস্ট 25 রুপিস ইচ, এই ইচ
শেষে বসলো, ইজ শেষে বসে, মিডিলে বসে, ফ্রন্টে বসে, কিন্তু এভরি এই নিয়ম ফলো করে না। লাস্ট রুল ফর টুডে, এবার দেখো এভরি ওয়ান যদি একসাথে বসে তখন এভরি ওয়ান আর এভরি বডি একই মানে, একসাথে বসলো। কিন্তু যদি আলাদা এভরি আর ওয়ান, তখন কিন্তু আলাদা মানে, তখন থিংস হতে পারে। এভরি ওয়ান একসাথে বসলে আমরা কিন্তু পার্সন বোঝাই, ব্যক্তি, পিপল। যেমন এভরি বডি আর এভরি ওয়ান একই, এভরিবডি ইজ হ্যাপি, এভরি ওয়ান ইজ হ্যাপি, একই মানে, তখন এখানে পার্সন বোঝায়। কিন্তু এভরি আর ওয়ান আলাদা, দুটো ওয়ার্ডস হলে তখন থিংস বা পিপল বোঝায়। এভরি ওয়ান, এভরি, যেমন এভরি ওয়ান, এভরি ওয়ানকে যেমন হি ইনভাইটেড টু লটস, হি ইজ ইনভাইটেড টু লটস অফ পার্টিস, হি গোজ টু এভরি ওয়ান, মানে এভরি ওয়ান যদি বস্তু বা পার্টি বা যে কোনো জিনিস বোঝালে এভরি আর ওয়ান আলাদা বোঝায়। থ্যাংক ইউ।